কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীর জেগে ওঠা চরে ধান, গম, ভুট্টা, সরিষা ও বিভিন্ন সবজিসহ নানান জাতের ফসল আবাদ করেন এখানকার কৃষকেরা। তবে সহজ যোগাযোগ ব্যবস্থা না থাকায় উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন তারা। বর্ষাকালে অধিক পরিমাণে পলিমাটি পড়ায় সব ধরনের ফসল উৎপাদনে বাড়তি খরচও গুনতে হয় তাদের। এ নিয়ে দুশ্চিন্তায় এখানকার কৃষকেরা। কুমারখালীর উত্তর প্রান্তে অবস্থিত পদ্মা নদী উপজেলার চর মহেন্দ্রপুর ও চর জগন্নাথপুরের কোলে নদীর পানি শুকিয়ে জেগে উঠেছে চর। এসব চরে শুধু ফসলই নয়, গবাদি পশু ও দুধ চাহিদার বড় একটি যোগান দিচ্ছেন এখানকার বাসিন্দারা। সকাল থেকে ছাগল, ভেড়া, গরু ও মহিষের দেখা মেলে এই চরে। কৃষিকাজের পাশাপাশি এসব গবাদি পশু লালন পালন করেন এখানকার কৃষকেরা। শহর থেকে এই চরের দূরত্ব প্রায় 25 কিলোমিটার। পণ্য পরিবহনের জন্য সাধারণত ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি ও সাইকেল ব্যবহার করে থাকেন চাষিরা। এতে এখানকার বাসিন্দাদের পড়তে হয় দুর্ভোগে। আর এই জায়গাটা ব্রিজটা হলে পরে ফসল ভালো হবে, খেতমাত ইডা সিডা যাতায়াত ভালো হবে। ছোট একটা নৌকা আছে, নৌকাতে ধরেন পারাপার, খালি মানুষ পারাপার হতে পারে, এত তো আর মাল দেওয়া যাবে না। গম, ধান, কুশের মৈতিলি ফুসছে মাসে ধরেন ওই সময় পানি হয় না, পরে একবার ধান হয়, এইসব ফসল হয়, কলা আছে। এইভাবে বাজার দিয়ে ঘুরিয়ে আসে, এই কাইতে বাঁধ দেশে ওই বাইর দিয়ে ঘুরিয়ে আসে, এইভাবে যায় গাড়ি ঘোড়ায় ধান মান নিয়ে ওই কাইতে ওঠে। উপজেলা এলজিডি প্রকৌশলী বলেন, জনগণের যোগাযোগ ব্যবস্থার ওপর নির্ভর করে প্রস্তাব পাঠানো হবে। ব্রিজের কথা তো আগে নিয়ে আসতে পারছি না, এই কারণে রাস্তার কথা আগে নিয়ে আসতে হবে। রাস্তার ব্যাপারটা হচ্ছে যে ওখানে আমরা 500 মিটার মতো ইউনিব্লকের কাজ করছি এবং আরো 1 কিলোমিটার মতো কাঁচা আছে নদীর ওই পোল পর্যন্ত, মানে যে খেয়াঘাট পর্যন্ত যেতে। এই 1 কিলোমিটার আমরা আগামীতে কোনো ডিপিপি, কোনো প্রজেক্টের ডিপিপির মধ্যে ঢুকাই হয়তো চেষ্টা করবো যে পাকা করা যায়। তারপরে ব্রিজের চিন্তা ভাবনা আসবে। তার আগ পর্যন্ত ব্রিজের কিছু করা যাচ্ছে না, তবে রাস্তাটা যদি আমাদের সেরকম সুযোগ আসে আমরা পাকা করার চেষ্টা করবো। এদিকে কৃষি কর্মকর্তা বলছেন, বছরে 10 কোটি টাকার ফসল হয় এই চরে। কৃষকদের জীবনমান উন্নয়নে সংশ্লিষ্টদের সাথে কথা বলে সেতু নির্মাণের আশ্বাসও দেন তিনি। 3টা মৌসুম মিলে আপনার পেঁয়াজ, শীতকালীন সবজি, সরিষা, তারপর হচ্ছে বোরো ধান বা আরো অন্যান্য ফসল হয়ে থাকে। তো এখানে প্রায় এই বছরে প্রায় 9 থেকে 10 কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব আর কি। চরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে স্বল্প সুদে সরকারি ঋণ সহায়তার পাশাপাশি পাকা সড়ক ও সেতু নির্মাণ হলে কৃষিখাতে আরও বেশি উৎপাদন বাড়বে বলে মনে করেন এখানকার স্থানীয় বাসিন্দারা। এতে চরাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা আরও বেশি বিস্তৃত হবে, পাশাপাশি উন্নত হবে জীবনমান এবং তৈরি হবে সমৃদ্ধ খাদ্য ও পশুপালন কেন্দ্র।